জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি গেলা রে, জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি। ওস্তাদ, এই যে আমার হাতের স্পেশাল পাত্তির চা খাইবেন আর গলাটা খুলবো। ওস্তাদ, উত্তরপাড়ার হাজমের কামটা কিন্তু বাকি আছে, আজকে দিয়ে দিতে হইব। রিপন্না, ওস্তাদ, জীবন নিয়ে কিছু ভাবছস? জীবন নিয়ে ভাবো? ওস্তাদ কি কবিতা টবিতা লেখা শুরু করছেন নি? আরে বেটা, বিয়া শাদী করানো লাগবো না? বাচ্চা কাচ্চা পয়দা করানোর ইচ্ছা আছে? হ্যাঁ, ভবিষ্যৎ কি? ওস্তাদ যে কি কর না, আপনার শরীর টরীর ঠিক আছে তো দেখি? তোরে যেটা জিগায় সেটা উত্তর দে। ওস্তাদ, কথা তো আমার একটাই, আপনি তো ভালো করেই জানেন আপনি ছাড়া আমার আর কেউ নাই। আমার গলাটা যাতে আপনার মতো হয়, আল্লাহর কাছে আমার এইটাই চাওয়া। আচ্ছা রিপন্না, একটা কথার উত্তর দে তো। আমি যদি নিজের মতো করে ব্যবসা শুরু করি তাহলে কেমন হয়? আপনি আপনার মতো কইরা ব্যবসা শুরু করবেন মানে? এটা আপনি কি কইলেন ওস্তাদ? মানে আপনি এই দোকান ছাইড়া আর একটা দোকান দিবেন? না না ওস্তাদ, এইটা করা ঠিক হইব না। মালিক মেলা কষ্ট পাইব, আর তাছাড়া এলাকার মানুষজন খারাপ কথা বলবো। ওস্তাদ, এই দোকান থেকে আপনার শুরু, এখন যদি এই দোকান আপনি সাইডা দেন তাহলে মালিকের সাথে অন্যায় করা হইব। আরে দূর, আমি মালিকের রিজিক খাইতে যাবো কেন? হ্যাঁ, কি কস না কস? ওস্তাদ, আপনি বুঝতেছেন না, আপনি যদি এই দোকান সাইডে আর একটা দোকান দেন তাহলে এলাকার মানুষজন হুড়মুড়ায় ওই দোকানে যাইব। আর মালিক বয়স হইছে তার, সে এত ভরসা করে আপনার উপর দোকানটা সাইডা দিছে। আর আমি যদি এই এলাকা ছেড়ে অন্য কোথাও যাই? ওস্তাদ, আপনি এটা কি কইলেন? এলাকা সাইডে অন্য কোথাও যাইবেন মানে? তাইলে তমা আপার কি হইব? মানে আপনি চলে গেলে কি তমা আপা সহ্য করতে পারবো? তার কথা বাদ দেন, আপনি নিজে কি সহ্য করতে পারবেন? হ্যালো, কি কন? কখন? হ্যাঁ, আমি আইতেছি ইবো নাই। কি হয়েছে ওস্তাদ? রহমান ভাইয়ের ওই দোকান আর বসত